আশীর্বাদ করি কোটা শুরু পেরোতে পর্যন্ত 4টি বাচ্চা হয়ে যায়। আমাদের দি ইন্দুর বাচ্চা রেখে ইন্দুর বাচ্চা রেখে আমাদের দি ইন্দুর পুক পুক ইন্দুর দিবে নাকি ইন্দুর নাকি আমাদের দি ও না ওই ইন্দুরের মতো হলেই ভালো হয়। বাচ্চা দিয়েই যাবে কি দিয়েই যাবে। সেই হইলে লাভ কত? পার্টি থেকে এখন 5 কেজি করে চাল, কন্ট্রোলে চাল, তারপরে 3 মাসে আশা কর্মী পেটে হাত, 6 মাসে ইঞ্জেকশন, তারপরে অঙ্গনারী সেন্টারে খাওয়া দাওয়া। সারা ছেলে তো পঞ্চায়েতে নিয়ে গেল। তাহলে ভাই শোনো, বিয়ে তো হলো, তা বিয়ে যখন হয়ে গেল তো লাল থেকে ঘটক তার বলা যাবে না, তখন তুমি আমার ভগ্নিপতি হয়ে যাচ্ছ। না ভগ্নিপতি নয়, তাহলে আমি এখন রাষ্ট্রপতি। এই না ভগ্নিপতি, বুঝলে তো? সেটা কি পতি? ভগ্নিপতি মানে আমার ভগ্নির সঙ্গে বিয়ে হলো, সে ভগ্নির পতি। তাহলে রাষ্ট্রপতি হচ্ছে না। যাক, তাহলে তুমি তো নিশ্চয় বাড়ি যাবে। হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছে আমাদের জানাই হলো না। যেমন বউ। এই তো তোমার বউ আছে? সত্যি কথা এইভাবে বেরিয়ে যায় কেন বলো? কি ব্যাপার? আছে তো, বউ আছে? এটা বউ হচ্ছে না? এটা হ্যাঁ? হ্যাঁ আমার বোন, তোমার বউ। সেইটা তো বলছে, তা না আবার কি বলছে রে? ও শালা সত্যি কথা বেরিয়ে যায় কেন? তাহলে আমার বোনকে তুমি নিয়ে যাবে তোমার বাড়ি। আগে তো যাওয়ার আগে তুমি কি খাবে বলো, কি তোমায় খাওয়াবো? জামাই মানুষ চরম খাওয়াইলেন। এইবার খাওয়াবো তোমাকে, 1 গ্লাস জুস খাওয়াবো। না আমি অত চুষতে পারবো না। জুস না মানে জুস, সেটা বাকি ফলের রস, আঙ্গুর, আপেল, বেদানা, আনারস, এর ভ্যারাইটি জুস তৈরি করে খাওয়া। ভালো রস নাই, এর থেকে ভালো রস আর পাওয়া যায় না। তালের রস নাই, তালের রস। বাপরে কলাই ভাজা দিয়ে খাইয়ে দেখবে, শালা দূর থেকে উঠবে আর ছচ্ছর করে মুখ দিবে। শালা রাস্তা ক্লিয়ার। ভাই যারা খেয়েছে তারা বলবে ভাই কজনে খেয়েছে হাত তোলো। যারা সবাই খেয়েছে আমি তো খাই না। না ভাই, ওই পাওয়া যাবে না। তবে আমার এই কলকাতাতে আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? সেই ভালো, ওই আনুন ট্রেনে খাই। ট্রেনে খাই মানে? ওই বিড়ি বিড়ি নয়, বিড়ি নয়, তবে বিরিয়ানি মানে পোলাও খাবা। ও ভাতে বিড়ি দিয়ে খাইতে হবে। আর তাহলে পোলাও 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 খাবো। আপনি যা খাওয়াবেন তাই তাহলে খাবেন। বাড়ি যাবার আগে খেয়ে যাবে, হ্যাঁ। আমার বোনকে নিয়ে যাবেন, ঝগড়াঝাড়ি না হয়, আমি খাওয়াবো। না না কলিকাতার মেয়ে রে তুই। ও জামাই বাবু বল বোন। এই কি বলছো তুমি? হ্যাঁ জামাই বাবু হয় না শালি হয়। শালি মানে বোন, তা শালি মানে মা হচ্ছে না। শোনো, শাশুড়ি বুন বুন করলে হবে না, তাহলে আর শালি শালি বললে পরে ইয়ার কি মারতে পারবে। জানি কি? হ্যাঁ, খবরদার। কথাই কি বলে জানো তো? কে বলে? যে শালি আধা ঘরে বালি। কি বলছো তুমি? ও আমার সঙ্গে আর কি মারবি কেন? কে মারবে ইয়ার কিটা? দেখো তোর মা মারবে, তুই কেন মারবি? ও যাই, কে? দেখো আমি একটা কথা বলছিলাম। এ শালি কুতু কুতু। জামাই বাবু আই লাভ ইউ। সেটা আবার কি ভাষা? ওই ভালোবাসে। জামাই বাবু কমলা লেবু। জামাই বাবু কমলা লেবু। আমি কমলা লেবু। আমার পোঙায় যেন টিপিয়ে দিও না, আমার চুরুক করে রস পালাবে খুঁজে পালাবে। ও যাইবো, কে? সব থেকে এটা তোমার ছোট শালি, আদরের শালি। এইটা হ্যাঁ, তোকে চাদরে ভরে মেরে ফেলে দেবো। তা- ও যাইবো, একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। তুমি যে পাড়া গ্রাম থেকে এসেছো বিয়ে হ্যাঁ। করতে শহরে, হ্যাঁ কই কোনো কিছুই তো আনোনি। হ্যাঁ শহরে যারা বিয়ে করতে আসে বড়রা কত কি জিনিস আনে জানো? কি? বরযাত্রী আনে, ওই দেখো বাজনা আনে, ব্রাহ্মণ আসে, পালকি আসে, বিয়ে করে পালকিতে বসিয়ে বউকে নিয়ে চলে যায়, বাজনা বাজায়। আমি তো এসেছি ঘটকালি কই দিয়ে তো বিয়ে হয়ে গেল, তাহলে কিছুই লাগবে না, আমি সব। তুমি সব, হ্যাঁ আমি তুমি সব। আমি বামুন, তুমি বামুন, আমি কই বাজনা। তুমি বাজনা, হ্যাঁ কই এইখানে আমি বিয়েটা বামুন। আগে ছাড়ো। বলো নমো নমো, শুভ। শুভ। হ্যাঁ শোভা তো বটে, দাঁড়িয়ে তো থাকবা না। বলছি শুভ, আমার কানে কানে বলছি শুভ। সন্ধে লাগে না ওই আজ সন্ধে লাগছে না কেন বলো? জল হইলে বলে সূর্য কি আর ভয়ে উঠছে না নাকি? বলো শুভ বিবাহ। তোমাদের গোত্র কি? বলো কাছে শুভ না কাজ শুভ গোত্রের শুভ বিবাহ
সঙ্গে সাধ্যয়ং নম। কি বলছো তুমি? এ বিয়ের সাথে সাথে শ্রাদ্ধ ঢুকিয়ে দিচ্ছ? এ বিয়ে সাধ্য একেবারে করে দিলাম, একবারে? আর মরে গেলে সাধ্য করতে হবে। ছি, 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 ছি। আচ্ছা যাইবো, কে তো বাজনাটা ভাই না বিয়ের কি ভাই সুন্দর বিয়ের বাজনা বাজায়। কই আমরা তো একটু বিয়ের বাজনা শুনতে পেলাম না, একটা আনন্দও করতে পারলাম না। হ্যাঁ, বিয়ের বাজনা আসবে, কত রকম গান বাজনা হবে, আমরা আনন্দ করব। বিয়ে বাড়িতে মদ ফদ হলো নাই? হ্যাঁ আছে তো, ওই তো বোতল ধরে চুল্লু খাচ্ছ, ওটা সেবে না। আমরা সেভেন আপ খাই না, কি খাও? আমরা এইটা খাই। এইটা কি? বিয়ের বাড়ি না হ্যাঁ বলো। দেখলে বাড়ি না। আচ্ছা বলো। ধিন টাক টাক কত্তা কুত্তা, টাক টাক কত্তা কুত্তা, কত্তা কুত্তা। কর্তা কোথায় মানে? মানে বিয়ে বাড়ি কত্তা কুত্তা। কর্তাকে খুঁজছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে? কত্তা বেরিয়ে এলো। হ্যাঁ। ওই কি ব্যাপার, তখন বাড়ি নাই বলছে, কি বলছে? টাক ধিন ধিন 5 টাকা দিন, ধিন ধিন 5 টাকা দিন, 5 টাকা। 5 টাকা? হ্যাঁ, 5 টাকা। বায়না বাটি মদ ফদ খাবে হয়। তুই 5 টাকা চাইছে? হ্যাঁ, তুই কি বলো কর্তা? বলছে যা চুক্তি আছে তাই দেবো, তার বেশি দেবো না। তাই বলছে? হ্যাঁ, তখন বায়নাই বলছে কি বলছে? দেয় দেয় না দেয় 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 না দেয়, কি দেয় দেয় না দেয় না দেয় মানে? মানে টাকা চাইলাম দেয় দেয় না দেয় ও, না। দিয়ে কি বলছে? টাকা যখন পেইলো না হ্যাঁ। তখন বাহিনায় গাল দিতে লেগেছে। ধ্যাৎ, বাজনা আবার গাল দেয়? হ্যাঁ। মানুষে ঝগড়া হলে গাল মন্দ করে, বাজনা তো আবার গাল দিতে জানে নাকি? বাহিনায় গাল দিচ্ছে। বাজনা গাল দিচ্ছে? কই শুনি? ঠিক চট মাথা চট। শ্রীকান্ত শালার বেটা টাকা দেয় না ভাই, চট চট মাথা চট। শ্রীকান্ত শালার বেটা ভাই, চট চট। বাবা রে, সত্যি জামাই বাবু, হ্যাঁ, আমরা এই কলকাতা শহরে আছি, বাজনাতে যে গাল দেয় এই প্রথম শুনলাম। হ্যাঁ। আমরা জীবনে জানি না যে বাজনাতে এটা গাল দেয়। ব্যাং পার্টি লয়, ও যাইবো, এই। তাহলে বিয়ের একটা গান হোক। বিয়ের গান। হ্যাঁ, আমরা আনন্দ করবো। শুনে নাও, বলো। আমার আচিরে পাচিরে কে লাইট মারে, হ্যাঁ। বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে। কি হচ্ছে? হ্যাঁ, বুড়ো বয়সে বিয়ে করেছে, বউ আছে ঘরে? কোথায় বউ রেখেছে ঘরে? এই তো এটা আমার বউ লয়। হ্যাঁ 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 হ্যাঁ, না, আমার দিদি। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছে। আমার আছিলে পাছিলে কে লাইট মারে, ওই আমার স্বামী। আমার আছিলে পাছিলে কে লাইট মারে, ওই আমার স্বামী। ওই আমার স্বামী গেছে বাজারে, ওই আমার স্বামী নাই না। ওই আমার স্বামী গেছে রামপুর হাটেতে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে চুড়ি বানাইতে, ওই আমার স্বামী নাই ঘরে। ও দিদি রে! ও জামাইবাবু, কে হইলো? এটা কেমন হলো? কিরম হইলো? আমার দিদিকে না ধরে নিয়ে গিয়ে আমার বোনটাকে নিয়ে যেত। তো বোনটা? বোনটাকে? কোনটা তো ওই বোন? যে, ওই যে। এই যে বোন। হ্যাঁ, আমার ওটা তোদের বোন জানো? বড়টা হয়ে ছোটটা পড়ে গিয়েছে। চ, ও জামাইবাবু চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এ কাজ করে রে। আমার দিদিকে নিয়ে চলে যাচ্ছ, আমরা কাঁদবো না? ও জামাইবাবু চলে যাচ্ছ? হ্যাঁ। ও চলো রে ডোলি উঠাও কাহা, প্রিয়া মিलन की रुठवाई। हो 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 हो। চলি রে শালিরা, হ্যাঁ, যাস আমার বাড়ি, যাবই তো। যাবো তো। গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। हो 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 हो। आची बनी। हो 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 हो।
বলো না, আমার স্বামী আমাকে একবেলা ছেড়ে থাকে না গো। আজ 5-6 দিন হয়ে গেল আমার স্বামী ঘরে নেই। আমার কি মন খারাপ করছে। বলিও পরেশের বাবা, তোমার জন্যে কি মন খারাপ করেছে গো। বলিও পরেশের বাবা, বলিও পরেশের বাবা, তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো। বলিও পরেশের বাবা। বলছি আর কত দূর যাব? তোমার কোনখানে বাড়ি? এই তো আমার বাড়ি। এই বাড়িটা? না, তোর মায়ের মশারি। এইটা আমাদের বাড়ি। বলি 10 টাকা নয়, 5 টাকা নয়, একখানা স্বামী গো। বলিও স্বামী আমার। গো, কি গো? তোমাদের বাড়িতে কে কাঁদছে? কাঁদছে? হ্যাঁ। কি ব্যাপার? যা মরে গেল গো। কে? ওই আমাদের পাড়ার চন্দন মরে গেল। তোমাদের পাড়ার ও মরেছে, তো তোমার বাড়িতে কাঁদছে কেন? ওর বউ কাঁদছে। ওর বাড়িতে জায়গা তো অসুবিধা তো, আর আমাদের বড় জায়গা, হাত পা ছড়িয়ে কাঁদতে। ওই সন্ধ্যেবেলায় ঝড় ফড় দিলে মাথায় বাঁশ মাছ পড়ে মরে গেছে। বলিও স্বামী আমার, রাতের বিছানা পেরে চোখে ঘুমাচ্ছে না গো। কানে ঘুমের বড়ি ছিল গোটা 50, খেয়ে নিলেই হইতো তো। কি গো? আমি বুঝতে পেরেছি। কি? আমাদের বাড়ি এতদিন গিয়েছিলে না, আমার মনে হয় তোমার বাড়িতে তোমার মা কাঁদছে। আমার মা কাঁদছে? আমার বাবা বিয়ে করে নাই। বলছে আমার মা। তোমার বাবা বিয়ে করে তো তুমি কি করে হলে? আমি ইঞ্জেকশনের বাচ্চা। কাজের মেয়ে, কাজের মেয়ে। কাজের মেয়ে? হ্যাঁ। তা বাইরে দাঁড়িয়ে আছি, ডাকো, দিয়ে আমাদেরকে বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না গরম করবে? দেখ, গরম করবে। তুমি লইছো না, আমি লাইনটা করি। তুমি লইছো না, আমার ভয়ে আন্ডা প্যান ভিজছে, মাগির ঠেলন মারছে। বলি কই গো, কই গো, দরজা খোলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, পরেশের বাবার মতো গলা লাগছে। শরবত খাবো না, ফেলিন দে রে। ও আমার পরেশের বাবা এসেছে গো। দাঁড়ায় দাঁড়া, যাই যাই। ওরে বাবা রে, কতদিন দেখিনি গো। চাঁদপাড়া মুখখানা স্বামীর আমার, মনটা আমার উন্নুগুনু করছিল। আজকে যাবো আর দেখকে মনটা আমার ভরিয়ে যাবে। যাই যাই। সারা মালা দেখলি জ্বালা ধরবে। ও পরেশের বাবা। কি গো? তোমার কেমন লাগছে? কেমন? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। ছাড়বে না কেন? কলকাতায় পায়খানা ঘরে শুয়েছিলাম। পায়খানা ঘরে? বাবা, কলকাতা মেয়েদের পায়খানা সেন্ট। তাই? হ্যাঁ, তোমাকে যা পাদের গন্ধ। সেদিন লেপে পেতেছিলে, লেপ ফেলে দিতে হই। ও পরেশের বাবা, কে? তবু তোমাকে কেমন লাগছে? ডবল ডবল লাগছে। সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছাওয়া একটা। হ্যাঁ গো। এ মাকে আন্নারি না কি রে? পরেশের বাবা ঘরে এসো। হ্যাঁ, ঘরে যাবো কি করে? কেন? পিছনে টলি লেগে আর টলিতে কি আছে? বিয়ের মাল। ওরে বাবা রে, ওরে বাবা রে, সবাই বলে স্বামীর আমার বুদ্ধি নাই। দেখো কলকাতা থেকে টলি করে মাল এনেছে, যা এনেছে সব ভরে নেবো। তুমি এসো। ওরে রাম জানে, রাম জানে, টলিতে কি আছে কে জানে, কে জানে, রাম জানে। ঘরে এসো। হ্যাঁ, ঘরে এসো। ঘরে? হ্যাঁ যাবো। ঘরে। ও পরেশের বাবা, কি? তুমি যে বললে ট্রলি করে মাল এনেছি, এই তো মেয়ে ছেলে। মেয়ে ছেলে? হ্যাঁ। দেখি, মেয়ে ছেলে? কি ব্যাপার? সেইটাই তো জিজ্ঞেস করছি তোমাকে। মেয়ে ছেলে? হ্যাঁ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? একা তুমি এসে আছো, সঙ্গে নাই তো কেউ, সঙ্গে নাই তো কেউ। আমি বুঝতে পারিনি, কে রে? আমি অত বোকা মেয়ে।
একটা ছেলের মা হলাম এমনিতে তোমার কাছে থেকে। কে রে? শোনো, কলকাতা গেছিলে, হ্যাঁ বুঝতে পেরেছি, বেটার বউকে নিয়ে চলে এসেছো, ভালো করেছো, দেখ আমার কুইক সার্ভিস। ভালো করেছো। কেন কলকাতায় আমি বাবা ট্রেনে যেতে পারবো না, আমার বমি লাগিয়ে মাথা ঘোরে। ভালো করে চেনেছো, বেটার বউকে যখন এনেছো আমি ঠিক ঘরে ঢুকি নেবো। এসো মা এসো। শোনো, কে? বেটার বউ যখন এনেছো, হ্যাঁ। বেটার বউয়ের মুখখানা দেখি। হ্যাঁ। কেন যা তার মেয়ের সাথে তো আমার ছেলের বিয়ে দেবো না, দেখতে ভালো হতে হবে তবেই দেবো। কারণ আমার ছেলে তো দেখতে শুনতে খারাপ না, তাহলে মুখখানা দেখি। হ্যাঁ গো, কি গো? তোমার এত বড় সাহস কি করে হলো? কেন কেন কেন? আমাকে এক কথা শোধালে না, আমি ঘরের গার্জেন তো বটি। হ্যাঁ। তাহলে আমাকে এক কথা জিজ্ঞেস করলে না, বেটাকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে। আমার দোষ? তোর কার বেটা দোষ? যেই মৌরস্থানে নেমেছি, হ্যাঁ, বলছে বাবা রাতখানা কামাই যাবে, ওই জন্য সিন্দুর দান করে দিলাম। তা আমি গো। আমি কি করবো? আমার কত শখ ছিল গো, আমার ছেলের বিয়ে আমি নিজে হাতে সব করব, পাড়া 5টা লোক দেখবে যে না ছেলের বিয়ে দিল, মা কত খাটলো, আমার কত শখ ছিল গো। তাই নাকি? দেখ দেখ। ভালোই করেছো, হ্যাঁ। বেটার বউকে যখন এনেছো, হ্যাঁ। কি আর করব, বেটা যখন বিয়ে করেছো তার মেনে নিতে হবে। বলছি হ্যাঁ গো, কি গো? তোমাকে বলিনি। তুই পায়খানা করবা? আমাদের এখানে পায়খানা ঘর নাই, এখানে ওই মেশিনে ধান কেটে দিয়েছে, হ্যাঁ, ওই লাড়ার ভুঁই লাড়া ফাঁক করে হেঁকে দিয়ে সাবধানে হেঁকে লইলে খোঁচা মোচা ভুকে যায়। এই সেটা আমি বুঝবো, সেটা আমি বুঝবো, তুমি কেন মাথা ভরছো? বলো মা বলো, কি বলবে? বলছি সেই থেকে এসেছি, ওই যে ওকে হ্যাঁ গো ও গো করছো, ওইটা তোমার কে হয় গো? ওরে বাবা রে বাবা রে, ও গো তোমার সাথে অত রাস্তা এলো, তুমি আমার কেউ জানেই না। যা সাতকাণ্ড রামায়ণ বইরে সীতারামের মামি জানে না আমি তোমার আমি। আমি বলছি হ্যাঁ। এইটা কে জানো? এইটা হচ্ছে তোমার আমি কে হচ্ছে রে? না মানে বলতে দিচ্ছ, আবার। ফাঁকে মাথা ভরে দিচ্ছ। এইটা হচ্ছে আমার পিস্তুত ভাইয়ের, মামা তো বোনের, জ্যাঠ তো দাদার, মাস তো বেটার বোনের শালি। অত বড় সম্পর্ক বুঝতে পারবে? যা পরন ঘুরিয়ে দিয়েছে এ জমিতে জল পৌঁছাবে। ওইটা কে জানো? ওইটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। চুপ! চুপ! পরের স্বামীকে স্বামী বলবি না, এ হলো আমার স্বামী। আমার স্বামীকে তোর স্বামী বলে একদম ইয়ে করে না, চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেবো, ঝিঝিয়ের মতন থাকবি। থাকবি। বললো বাবালো যারি নোরা তারি শিল তারি ভাঙে দাঁতের গোড়া। হ্যাঁ কয় কার স্বামী আর বাবা? এইটা আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। হালো ভাই খাকি গতর খাকি, রাস্তায় স্বামী পড়েছিল। এই গাল দিচ্ছে দেখো, এই গাল দিবি না। এটা আমার স্বামী না, চুলকে ছিঁড়ে দেবো। চুলকে ছিঁড়ে দেবো। হ্যাঁ আমার বাচ্চাকে মা তুমি কান্দ করো মা, কি হয়েছে বলো? এই পাড়ালোকে কেউ তোমায় কিছু বলে দেয়, একটা না বলো তার বাচ্চা ওরে বাবা রে, কেউ কিছু বলেনি। ওই তোর বাবা ওই বুড়ো মিনিসে বুড়ো হুনো এই কলকাতায় যায়নি, এই আশেপাশে কোনো গ্রামে গেছিল, দিয়ে একটা ঢোপি পড়া মাগিকে বিয়ে করলি চলে এসেছে। বাবা কোথায়? ওই ভদ্রলোক, ওই দেখ, ওই দেখ নামনে পালিয়েছে, কে বাচ্চা আমি দেখবো। খামার বাড়িতে কি করছে? খামার বাড়িতে যা বাবা দে।
মা বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করছো। বাবা বাই চান্স হয়ে গেছে রে, বাই চান্স মানে কি? বাই চান্স। বাই চান্স মানে? বাবা জন্ম মৃত্যু বিয়ে বিধাতা আগে দিয়ে রে। শোনো, তুমি যে ভুল করছো, হ্যাঁ হ্যাঁ তুমি যে অন্যায় করছো, বিধাতা তোমাকে আটকাতে পারো না। হ্যাঁ। শোনো মা, বিচার আমি করবো। আর বাবা কি বিচার করবি? তুই যা বিচার করবি, তোর যা গলার জোর বাবা, তুই বিচার করতে পারবি না। ওই লাঠিটা আমাকে দে, ওই লাঠিটা দে আমাকে, দেখ আমি সঙ্গে সঙ্গে বিচার করে দেখিয়ে দেবো। ওই যে তোর বাপের হ্যাঁ। নারকেলের মতো মাথাটা আছে, এক বাড়ি মারবো ফাঁক হয়ে যাবে। আর আমি ওই মাথাটা নেবো, দিয়ে নারকেল মনে করে ওই দূরে বসে করম 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 করছি। শোনো মা, তুমি শান্ত হও। বাবা দোষ, বাবাকে গালো, হ্যাঁ মারো ধরো যা করবে, হ্যাঁ কিন্তু ওই মেয়েটা কোনো দোষ নেই। আচ্ছা আচ্ছা তুই বল, আছে আচ্ছা তুই বল, আছে তুমি চুপ। নাকি 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 তোমার নাকি ফাটি দেবো বেরিয়ে, তুমি চুপ থাকবে। কেন? ওর দোষ নাই, হালো তোর দোষ নাই, তোকে ঘুরতে চারবো, হালো ভালো খাগি, হালো সর্বনাশী। হ্যাঁ দেখবি না, যাকে তার সাথে বিয়ে করে চলে এলো ও ছেলের বাবা, তুই দেখতে পাই না। মা তুমি একটু শান্ত হও, শোনো আমার কথাটা শোনো। শোনো, বাবা তো শুধু ওই মেয়েটা তো কোনো দোষ নেই। বাবা বিয়ে করেছে, সাথে করে আমাদের সঙ্গে ঘরে নিয়ে এসেছে। তাহলে বাবা যখন বিয়ে করছে, ওটা যখন মা হচ্ছে। হ্যাঁ। কি? ওইটা তোর মা? এই। ও তোর বাবা যটা মেয়েকে বিয়ে করে তোকে মা বলবি? হ্যাঁ। ঠিক আছে মেনে নিলাম, তোর বাবা বিয়ে করছে, ওটা তোর মা। ওরে তোর দুটো বউ, দুটো আমার বউ, দুটো তোর মা। হ্যাঁ তুই কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি। আরে এ ছয় ছয় করে 16 কেজি দেবে, আর ও টেনে টেনে এক পাও বেরোবে না। তাই নাকি? হ্যাঁ। তোর দুটো মা কত দুধ খাবি খা। হ্যাঁ। ঠিক আছে তোর বাবা বিয়ে করছে, এটা তোর মা। তাহলে আজকে আমি একটা ছেলেকে বিয়ে তা করবো, সবকে তাকে মা হচ্ছে না। শোন, তাহলে আমি একটা ছেলেকে বিয়ে করবো, তাকে বাবা বলবি তো? ছেলেদের তোর ব্যাস ছেলের সামনে ভাষার কি বলছে দেখো, চুলকে ছিঁড়ে নেবো। যোগ্য ছেলে কি বলছে দেখ তোর মা। ও গায়ে জ্বালা ধরেছে, তোমার গায়ে জ্বালা ধরেছে, ফাঁকা বলছে। শোনো, এই, মা তো শুধু মুখে বলেছে, হ্যাঁ আর তুমি করিয়ে ঘর ভরিয়েছো। হ্যাঁ শোন, এবার মা বলে বলে রাগ হয়ে যা, একদম রব রব তাকে ফাটিয়ে দেবো একবার। এ তোরা করছি কি রে? হ্যাঁ, তোমা। কেন? বাবা তুই যা হবে হোক, যখন বিয়ে করে এনেছে ছোট মায়ের মুখখানা একবার দেখ। দাঁড়াও, আগে ছোট মায়ের মুখটা দেখি। এ না দেখি না বাবা, যে অমাবস্যার দিন, কেন দেখো না? না দেখতে নাই। কেন দেখো না? বাবা, মা, আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই মা, আমি তোমার সন্তান, মুখটা খুলে দেখো। দেখালো দেখা। ও বাবা, আমার ছেলে কাঁদছে কেন গো? কি হলো? মা, সর্বনাশ হয়ে গেছে মা গো। কি হয়েছে? তোমায় বলেছিলাম মা, হ্যাঁ কলকাতায় একটা মেয়েকে ভালোবাসতাম, হ্যাঁ, সেই মেয়েটা অন্য কেউ নয় মা, কে বাবা? বাবা যাকে বিয়ে করছে ওইটাই আমার ভালোবাসা মা। এর নাম কি তোমা? একটু আমি ভালোবাসা মা। হায় হায় গো, এর নাম মনে হল লাউটো করিয়েছে কি গো? ছেলের ভালোবাসাকে বিয়ে করছে, হায় হায় আমি কাকে লাউটে গুকো গো। হ্যাঁ কি করেছো? বাবা, বাবা রে, তুমি বিয়ে করলে করলে, হ্যাঁ নিজের ছেলের ভালোবাসা বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো যদি জমিতে শসা লাগাস, তা সে জমির শসাকে আমি তুলে খেতে পাবো না বাবা। তাহলে আপনারাই বলুন বাবাকে শালো কখন বলে? না না না, মেয়েকে বেরো, কি বলছি? হাতে বেরিয়ে যাও। ঠিকই তুমি যে বলছে। অন্যায় করছো, তুমি যে ভুল করছো, হ্যাঁ এই ঘরে তোমার কোনো জায়গা নেই। দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাও, এই ঘরে তোমার কোনো জায়গা নেই, বেরো, ঘর থেকে বেরো। তাই যাবো রে, চাই যাবো। আজ থেকে আমার দু চোখ যেদিকে যাবে সেই দিকে চলে যাবো। এই, ও লাউটু চোখ দুটো কোন দিকে আছে? হ্যাঁ বেটা বললি দি, কি বলেছে? এই যে দুদিকে যেদিকে দুই চোখ যাবে হ্যাঁ
তো চোখ দুটো এইদিকে আসছে না ওইদিকে চলে যাচ্ছে। এই নতুন বউ দিকে যাবে না তোর দিকে যাবে নাকি? ও তাই নাকি? হ্যাঁ। আর আমি ছেড়ে দেবো? হ্যাঁ। আমি ছাড়া যদি অন্য মেয়ের দিকে চোখ যায় আমি ছেড়ে দেবো? আমি সেই বংশের বিটি না, ছেড়ে আমি দেবো না। হ্যাঁ। মিনিসা আমার বংশের নাম আছে, অন্য মেয়ের দিকে চোখ গেলে শোনো আমাদের জাতা বংশ না যে ছেড়ে দেবো। আমি আরিয়া বংশ ভাতার মারি বংশের বিটি। যদি অন্য মেয়ের দিকে চোখে যায় হ্যাঁ। পরে একটা শিক নিয়ে আসবো, দিয়ে? উনুনে ভরে দেবো, শিকটাকে লাল করে পোড়াবো, আর যেই অন্যদিকে চোখে যাবে সেই শিকটাকে এনে না আমরা তোমার চোখে ঢুকি চোখ। আয় রে, আয় 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 আমার সঙ্গে আয়। কোথায় যাব? আমার সঙ্গে তোমার সঙ্গে আমি যাব না। বলছে না এখনো লবান করি নাই, তুমি না গেলে লবান হবে না। চলো। না আমি যাব না, আমি এই ঘরেই থাকবো। ও যেমন তুই চ। কেন হ্যাঁ? আমি যাব কেন? হ্যাঁ। ছেলেকে একটু আগে বলছে তো দুটো মা, কত দুধ খাবি খা। একটা দেশি একটা জার্সি, ও নাকি বালতি পেতে দিলে ছচ্ছর করে 16 কেজি দুধ দেবে। মুখে দুধ দিল না, চুরুক করে দিয়ে দিল। এই যে ঠান্ডা দুজনের মধ্যে একজনাও চা। আমি যাব না, ঝেঁটটা পিটা করবো। এই যে সম্মান না দিলে যাবে না, হ্যাঁ বাবা। ঘর থেকে বেরিয়ে। না আমি যাবো না, হ্যাঁ আমি যাবো না, তোমার ঘর তোমার বাড়ি যাবো না, আমি যাবো না। রাখাই না বেশি, এই যে আমার তো কারে কাছে রে, এ ছেলে আমার লয়, বেশি রাখাবি না। এ ছেলে সারা ছোট মৌল আধার লিঙ্ক করা। হ্যাঁ ঘর থেকে বেরোবে, ঘর থেকে না বেরিয়ে আমি কলিজের চিনি খেয়ে নেবো। থাক রে বেটালি থাক, চল রে। বেটালি থাক। আরে তুই যদি না যাস আমি ছেলে হ্যাঁ। খা থাকে দিয়ে ঘর থেকে বার করবো। চল চল ভাই। হোক আমি আছি, আমি ছেলেকে খাওয়াবো। একদম চিন্তা হ্যাঁ রে। করো না। শোনো বাবা চলে গেছে, যাক আমি বড় হয়েছি, দুটো মাকে আমি একা খেতে খাওয়াবো। হ্যাঁ রে, সত্যি তুই তোর বাবাকে তাড়িয়ে দিলি। হ্যাঁ রে, আমি নাই মাথা গরম হয়েছে, আমি দুটো কথা বলতেই পারি। তোর বাবা বিয়ে করেছে, তাই তুই যোগ্য ছেলে, লেখাপড়া শিখেছিস, তোর বাবা ঘাড়ে ধরে বার করে দিলি। তোর বাবাকে খুঁজে নিয়ে আয় রে, কথা বলতে বলতে আমি পড়ে খুঁজে পড়ে নিয়ে আসবো। যা বাবা। কেন অশান্তি করবে না করবো না, তুই যা। দুটো মা মিলে একসঙ্গে থাকবে। হ্যাঁ বাবা, ও তাড়াতাড়ি যা রে, কোথায় বলতে কোথায় চলে যাবে বুড়ো মানুষ গো। এই ঠান্ডাতে কেসে কেসে মরে যাবে গো। মরে গেলে কার কি যাবে? আমার যাবে, আমার ছেলের বাবা হারিয়ে যাবে। যদি মরে যায় তা আমি বিধবা হয়ে যাব, পাড়ার লোক ধরে আমাকে বিধবা করে দেবে। আমি তো সেই সাদা শাড়ি পরে বসে থাকবো। আমি একটা ছেলের মা, আমাকে আর কে নেবে বলো? আর তুই কি আমার মতো বিধবা হয়ে থাকবি? তোর তো এখন উঠতি যৌবন বয়স লো। একবারে সাদা শাড়ি ছেড়ে দিয়ে নাইটি পরবি, তুই পাড়া নেচে নেচে বেড়াবি, পাড়া নেচে নেচে বেড়াবি। দিদি উল্লো বাবা লো, আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি বতাচ্ছে, দেখো তাহলে কি বলতে হয়। ও দিদি, তোমার জায়গায় আমি থাকলে আমারও এরকম রাগ হতো। তা ভুল হয়ে গেছে, আমি বিয়ে করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। থাক, শোন, ক্ষমা আমি করে দিলাম। কেন বলতো? আমার স্বামীর হাত ধরে এসছিস, আর আমার মতন একটা মেয়ে ছেলে বলে এখন যদি তোকে তাড়িয়ে দিই তুই কোথায় যাবি? তা আমার স্বামী যদি অত বড় অন্যায় করে তাকে যদি মেনে নিতে পারি, তাই তুই তো আমার স্বামীর হাত ধরে এসছিস, তোকে আর কোথায় ফেলবো বল? তুই আমার কাছেই থাকবি ছোট বোনের মতন। তবে একটা কথা, দু বোনের মতন থাকতে পারি, কিন্তু এক গ্লাস জল সময় মতন ভাগ করে খেতে হবে, কারাকারি করলে হবে না। সারা রেলে মাথা দেখতে গেলাম, তেমন যদি ট্রেন উল্টে যায় শেষকালে জরিমানা লাগবে। গলায় দড়ি নেবো, দোকানদারকে বললাম একটা দড়ি দাও তো, বলছে পয়সা আমরা মরি এসে দেবো। ওই শালা মরে গেলে দিবি কি করি? একজনের বলে খড় নিতে গেলাম, র্যালি পাক্কাবো দড়ি করবো, শালা 5 জন নিয়ে তার এখন আমরা পিটিয়ে মেঝেতে কেউ পেলাম না। একটা শাড়ি চুরি করে আনলাম, এই শাড়ি পরে এখানে দাঁড়িয়ে থাকবো, ঠান্ডায় কত ছোঁড়া তুলে নিয়ে চলে যাবে। কালা দে 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 রে, আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে। কালা দে 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 রে।
কাপড় দাঁড়াইছে না কেন? ও আমাদের বাম পান নাইলা, আমার বুকের মা নাই বাম পাশে। আমার হাতের মা নাই। আমার পায়ের মা নাই। মন দে আলা দে দে দে। অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। আমরা একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবা দেখা পাই কিনা। একটা কি এই যে আমার ব্যাগটা না কে রে? দেখি এই গভীর জঙ্গলে একটা সুন্দরী মেয়ে কাটারি আছে। আরে পিছন দিকটা দেখে মনে হচ্ছে হালকা বয়স, ভালোই হলো। বাবাকে খুঁজতে এসে একটা মেয়ে দেখা পেয়েছি, এই মেয়েটাকে আমি বিয়ে করবো। বাবা যখন আমার মেয়ে থেকে নিজে বিয়ে করেছে, আজকে সব বুনাশ হয়ে যাবে রে। এই মেয়েটাকে যদি বিয়ে করি তাহলে মা আমার খুশি হবে। এই যে সুন্দরী, সুন্দরী লয়, আমি শোন পাবরি আই লাভ ইউ। না, আমি লাউ ফাও খাই না। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করুন, আমার নাইকো কোনো আই। এক কথাতেই তোমায় আমি বিয়ে করিতে চাই। কিন্তু ফুল সজ্জার এতে মুখে বসবে ছাই। তুমি বলো রাজু কি না, তুমি বলো রাজু কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তাকে আমার বিয়ে করিতে চাই। ওরে বাবা রে, কখন পাঠিয়েছি এখনো এলো না। পুরো পাড়াটা ঘুরে চলে এলাম, কোথাও পেলাম না। ছেলেটাও আমার আসছে না। ছেলেটা এলে পরে আমার একটু মনটা শান্তি পেত। আমার ছেলে আসছে না, তাহলে আমি এগিয়ে গিয়ে দেখে আসি কোথায় গেল। এখনো মা গো, ফিরে এসেছি মা। বাবাকে খুঁজতে গেলাম, বাবা তো দেখা পেলাম না। গভীর জঙ্গলে খুঁজতে গেলাম, একটা মেয়ে দেখা পেলাম। শোনো, হ্যাঁ, তোমাদের না জানে আমি কি করেছি জানো? কি করেছিস? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। তোর বাবাকে পাসনি? বাবা খুঁজে পাইনি মা। দেখো বাবাটার চরিত্র দেখো, যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসছে গো। বাবাকে খুঁজতে গিয়ে আবার বিয়ে করে চলে এসেছে। শোনো, তোমাদের বৌমা বাদ আছে, বরণ করে ঘরে ভর নাও। হাঁটি হাঁটি পা, হাঁটি হাঁটি পা। বৌমা লয়, ছেলের বাবা। বৌমা, আগে তোমার নাম কি মা? কুমারী কুমারী অকুমারী বালা দাসী। অত বড় নাম ধরে ডাকার সময় নেই। হ্যাঁ হ্যাঁ আজ থেকে ছোট্ট নাম দেবো, হ্যাঁ হ্যাঁ ফুলটুসি। হ্যাঁ, ওতে আমি খুব খুশি। কেন হ্যাঁ? দেখছো না, দুটো মামা, তোমার দুটো শাশুড়ি, তুমি বৌমা। আরে পায়ে হাত দিয়ে প্রণাম করো, মাকে প্রণাম করো। দুটো তোমার শাশুড়ি প্রণাম করো। তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টানে কি করি? আপনি প্রণাম নেবেন? হ্যাঁ, আমি তোমার বড় শাশুড়ি। পায়ে করে কুষ্টি হবে রে। প্রণাম করবে, আমি আশীর্বাদ দেবো, তবে তো ছেলে পেলের মা হবে তুমি। ও মেয়েগুলো হাতে ঝাঁটা না, আমার মুখে দুবারি বেরিয়ে। এসো, আশীর্বাদ দি। এ কি বৌমা, মাথায় চুল নাই, নাড়া ওলের মতো মাথাটা? ও বৌমা, হ্যাঁ? তোমার মাথায় চুল নাই, নাড়া ওলের মতো লাগছে কেন মা? আর বললেন না শ্বশুরি গো। কি শ্বশুরি নয়, শাশুড়ি। মা বাবা মরে গেল, হ্যাঁ। দিয়ে আমি গয়া গিয়েছিলাম, আহারে, দিয়ে নেরা ওলে করে দিয়েছে গো। আহা, কেঁদো না মা, কেঁদো না। আমি আছি, আমি তোমার মা। দামি তেল কিনে দেবো, আপনি মাথায় চুল গজাবে মা। হ্যাঁ, প্রণাম নেবেন না কিনে? নিলাম, আশীর্বাদ দিলাম মা। আশীর্বাদ। হ্যাঁ, 10টা ছেলের মা হোক। ছেলে হবে না, ছেলে হবার আই নাই। কেন মা? ছেলে হবে না, কেন হবে না? আমার জানলা দরজা নাই। আরে
ডাক্তার দেখাবো। ডাক্তারে বাবারও থাকবে। হবে হবে, বয়স হলে ঠিক হবে। বুঝতে পারছো না, বাচ্চা মেয়ে তো। আপনি প্রণাম নেবেন? হ্যাঁ, তা প্রণাম নেবো না, আমি তোমার ছোট শাশুড়ি হই। ও ছেলেগুলো পায়ে জিততো নাই রে। তুমি আমার ছেলের বৌমা। সে বউ। বউর পায়ে প্রণাম। দেখো তুমি দেখতে সুন্দর বলে ওটা যেটা মশাই তো মুখ থেকে দিলে দাও এটা দাও, দাও। যেটা মশাই দিয়ে যে এই পপুর প্রণাম নেবেন। হ্যাঁ বৌমা। ও বৌমা, তোমার এই পেছনে গুটি গুটি এটা কি? কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ? হ্যাঁ। তো পেছনে কেন? না ওই গিলে খেয়ে দিয়েছিলাম তো, হ্যাঁ। যে বীজ হয়তো পায়খানার সঙ্গে নেমে গিয়ে দিয়ে? দিয়ে জলে ধুয়ে রাখলাম, তরকারি করে খাবো। ও বৌমা হ্যাঁ শোনো, কি? কি হলো বাবা? ঘুম পেয়ে গেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। আমি কোথায় শোবো? কেন, আমার ছেলের কাছে? না, ওই কাজ করেন না। কেন? আমাদের গায়ে নিয়ম, বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শিখতে হবে। তার নিয়মে গেলে তো হবে না। আমার ছেলে যখন বিয়ে করেছে আমাদের গোত্র এসেছো, হ্যাঁ। আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে হবে। আজকে তোমাদের বাসর ঘর, আজ বাঁশ যাবে রে। এই ফুলসজ্জা রাত, হ্যাঁ এই রাতে এক ঘরে এক খাটে এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে। না, ও কাজ করেন না, কেন? ও কাজ করেন না। শোনো বৌমা, হ্যাঁ? স্বামীর পাশে শোয়ার আগে কিছু জিনিস আছে শিখতে হয়। কি? ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ। ওই কাঁসার বাটির তেল নেবে, স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, আচ্ছা। দিয়ে স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, হ্যাঁ। তারপরে পাশে গিয়ে শোবে, ঠিক আছে? পায়ে তেল? হ্যাঁ, প্রণাম করবে পায়ে তেল দেওয়ার পর। কপালে আর কি ছিল রে? ও বৌমা, হ্যাঁ ওই যে ঘটিতে এক ঘটি জল আছে, হ্যাঁ। আমার ছেলেকে দিও। জল হ্যাঁ, জল খাবে। প্রতিদিন খায়? প্রতিদিন খায় না, আজকে রাতে খাবে। হ্যাঁ, আজকে দুবিকে ভুইয়ে বিচ্ছন্ন মারবে, আজ জল খাবে না। বৌমা হ্যাঁ, চলে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিয়ে যায়। তোমাদের মজা লাগছে, আমার আজ আসছে না কাল আসছে। দরজা লাগিয়ে না রাতে হিসু পারবো। বাথরুম ঘর আছে, কোনো ভয় নেই, পাশের ঘরে আমরা থাকবো, কোনো চিন্তা নেই। এই জ্বালাই পড়লাম রে। হ্যাঁ। এই কার বাঁশ কোন দিকে যায় রে? এই যে এই যে কার বাঁশ কোন দিকে যায়? আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? শোনো, স্বামী স্ত্রীর জীবনে খুশি রাত একবারই আসে, বারবার আসে না। এই রাতটা হেলায় হারাবো না, সারা রাত বিছানাতে শিশি গল্প করবো। অনেক রাত হয়ে যায়, শুয়ে পড়ো, শিশি করবো। নতুন বউ, নতুন মেয়ে, কথা বলতে লজ্জা লাগছে। সুন্দর ঘুমিয়ে গেল, যা হয় মুখে একটা চুমকেলি ঘুমিয়ে করে, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। মুখে কি দুর্গন্ধ! ফাজিল মেয়ে দাঁতন করেন নাকি, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। কাপড়টা তুলে দেখি মুখটা দেখে, অশুভ ফাজিল মেয়ে। এই না না না, স্বামীর পাশে শুতে জানো না? এই তো আমি মনে করো ওই দিকেই ফুল সজ্জা হবে, হাট! ওই জন্য আমি ঘুরিয়ে শুয়ে পড়ি। অশুভ বাজে আমি মেয়ে, ফুল সজ্জা কোনদিন করেছে? অশুভ বাজে মেয়ে। এই 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 চুমকে দিয়ে তোমার মুখে চুমকে, হাট! কই তুমি? এই যে আমি। কই তুমি? বাবারে, ওরা সব ছিঁড়ে খুঁজে গেল। আই গো। যা, ছোড়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল তো। মদ ফদ খেয়েছে নাকি? হ্যাঁ যা, আই ঘুম আই ঘুম। যা পালাবো কি করে, বাইরে তো সেকুল তুলি দিয়েছে। শালা সকালও হচ্ছে না, শালা মসজিদে আজানও দিচ্ছে না। আজ রাত বড় না কি রে? হ্যাঁ, ওই যে টল দিতে লিখেছে, ওরে ভজ গৌরাঙ্গ আমার ফুল সজ্জা সাঙ্গ। এই কি কপালে ছিল রে, ভজ গৌরাঙ্গ ফুল সজ্জা সাঙ্গ।
যা রে, কাপড় খুলে ল্যাংটো হয়ে কোথায় গেল রে? হ্যাঁ বাবা, কোথায় গেল? কোথায় গেল বলো তো? সেইটা তো তোকে জিজ্ঞেস করছি। সারা রাত আমার পাশে শুয়েছিল। শোনো, আমি পুকুর ঘাট দেখে আসি, হ্যাঁ তুমি বাদে মাঠে ভালো যা কথা বাবা যা। হ্যাঁ গো, পুকুর ঘাটে যাবে কি করে? মেয়ে ছেলে মানে ল্যাংটো হয়ে যাবে, তবে দরজা লাগানো আছে, যেতে পারবে না। আর বাথরুম ঘর যদি যায় তাহলে তো মেয়ে ছেলে মানুষ একটা গামছা পরেও যাবে, ল্যাংটো হয়ে যাবে না। কি ব্যাপার, মনে হয় পরেশ একটু বড় সড়ো তো, আর বৌমা ছোট, মনে হয় ফুলে সজ্জারাতে চেপে ধরেছে, আর বৌমা ভয় পেয়ে গেছে। তুই কাপড় মাপড় খুলে কোথায় ল্যাংটো হয়ে চুপ করে বসে আছে। বৌমা, কোনো ভয় নেই মা, কিসের ভয়? আরে কোরাম প্রথম প্রথম ভয় লাগে, কোনো ভয় নেই বৌমা। এই এই, তুমি কি করে ঘর ঢুকলে? হ্যাঁ? তুমি কি করে ঘর ঢুকলে? এই আমি ঘর ঢুকি নাই রে, আমি ঘরে ঢুক। শোনো, এই তোমার পরে কথা শুনবো। হ্যাঁ। কি খিটকাল হয়ে গেছে জানো? কে? তোমাকে খুঁজতে গিয়ে ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দিয়ে ফুল সজ্জা ঘরে রেখে গেছিলাম গো, ওই মেয়েটা দেখো কাপড় মাপড় খুলে ল্যাংটো হয়ে মাঠে মাঠে পালিয়েছে গো। কি মান সম্মানের ব্যাপার গো। পালাবে না, তোর বেটার অত্যাচারে পালিয়েছে। তোর বেটার যা অত্যাচার, সেই তো। ফুলসজ্জা আমরাও করেছি, এমন করি নাই রে। ওগো, ওরে কি আমার- লজ্জার কথা গো, ছেলে খুঁজতে গেছে হ্যাঁ? বৌমাকে। আমি বললাম বাবা দরজা লাগানো আছে, কি করে বেরোবে? হ্যাঁ। তবু মন মানলো না, বেটা গেল খুঁজতে। কেন? হ্যাঁ, কি সর্বনাশ। ওরে। গো ওরে পরেশের মা, কি? তোর বেটা যাকে বিয়ে করেছিল, হ্যাঁ, এই পিপি করছো? তোর বেটা যাকে বিয়ে করেছিল, হ্যাঁ, সেটা আর কেউ লয় রে। কে গো? সেটা চেনে চেনে মনে হয় এই আমাদের পাড়ারই না? এই কে? ও ও ভদ্র, তোমার লজ্জা নাই? আমি ছেলে ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, হ্যাঁ, আর তুমি ঘর ঢুকে বেরোতো? আমি ঢুকতে চাই নাই, তুই ঢুকাইলি রে। কেন ঢুকানো তোমাকে? তুই আমাকে এলিয়ে এলি রে। আমি ওরে তো- তোর বেটা যাকে বিয়ে করেছিল, হ্যাঁ। সেটা আর কেউ লয়। কে? আর না মনে পাটার মধ্যে ফ্যাপা করো না, বলো। ওরে সেটা আমি রে। আবার মিথ্যে কথা মা, বলছো। কত বড় রয়্যাল এসেছে, কত সুন্দর মেয়ে ছিল। হ্যাঁ তুমি মেয়ে হলে কি করে? তোরা তাড়িয়ে দিলি, হ্যাঁ আর আমি একটা কাপড় পরে পুরো জঙ্গলে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ তোর বেটা আমাকে খুঁজতে গিয়ে হ্যাঁ। আমাকে মেয়ে মনে করে বিয়ে করিয়ে দিল রে। আমি বাড়ি এসে বললাম শাশুড়ির কাছে শোবো, হ্যাঁ, তোমাকে বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। আমরা জানি। ও আবার বলছে নেরা ওলের মতো, ও আবার বলছে পেছনে কাঁটালে বিচ্ছু, আর বলো না, সে তো আমি রে। আর বলো না, তোমার গুণের কথা খুলে আর বলো না। তোমার এই কীর্তির কথা জোর জোর বলে যদি চিৎকার করো, পাশের বাড়ির লোক যদি শুনতে পায়, জানতে পারে, সকালে আমাদের গায়ে থুতু দেবে। কলকাতায় ভালো ছিলাম, লেখাপড়া করছিলাম, হ্যাঁ, যত খিটকা নিল ঘরে এসে, আমি ভোরের ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি, যা বাবা। দুটো মা নিয়ে সহ্য করেছে। যা বাবা, ছি, ছি, তো ছি, ছি। কাদার পরে লিয়ে আসবো দরকার পড়লে। এই আর তোকে এইখানে এনে ঝামেলা জড়াবো না বাবা। তুই খাবি দাবি পড়ে থাকবি, হয়তো কেউ ঝামেলা করবে না। হ্যাঁ না মনে কে ও লাউট কি রে? না মনে বুড়ো বয়সে বিয়ে করলো, ছেলে ভালোবাসাকে আবার ছেলেকে বিয়ে করে তার সাথে ফুল সজ্জা করলো। এই পাড়ার লোকের কাছে আমি মুখ দেখাতে পারবো? এই তোমার জ্বলনে শেষ পর্যন্ত আম্মাকে গলায় দড়ি দিয়ে ঝুলে যেতে হবে। এ তো থাক রে, এ থাক রে। এ কিনে রে, কি গো কিনে। দোকানটা, আমাদের গ্রামে মেলা বসেছে, আমাকে চলো, আমাকে লাল লাল ফিতে কিনে দেবে, কানের চুড়ি মালা কিনে দেবে। তাই নাকি? হ্যাঁ, ওই লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম মা, আর স্বামী আমার এনে দিল না। ওরে লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম